বিগত 13.5 মাস ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন এখানে চলছে। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন, স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে চলেছে। সেই দাবির মধ্যে কি আছে? আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা যে 6 লক্ষ অধিক শূন্য পদ পড়ে আছে, সেখানে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েই যেন স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ পেতে পারেন। সাধারণ ছেলেমেয়েরা স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ পেলে পরে কি সুবিধা রাজ্যের ছেলেমেয়েদেরকে অন্তত অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হয় না। বাড়িতে বৃদ্ধ বাবা মা পড়ে থাকেন, ভাই বোন স্ত্রী কে ছেড়ে বাড়ির উপযুক্ত ছেলে মেয়েটাকে যেতে হয় তার নিজের রুটি রুজির টানে তার সংসার প্রতিপালনের জন্য অন্য রাজ্যে। আমরা সেই ব্যবস্থার বিলোপ চাইছি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখান থেকে লক্ষ লক্ষ যুবক যুবতীকে অন্য রাজ্যে পাড়ি জমাতে হয় নিজেদের সংসার নিজেদের পেট প্রতিপালনের জন্য। অথচ পশ্চিমবঙ্গে সেই অবস্থা হওয়ার কথা নয়। এর দায় সম্পূর্ণরূপে সরকারের। সরকারি দপ্তরগুলোতে স্থায়ী নিয়োগ নেই। অস্থায়ী কর্মচারীদের যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকে নামমাত্র পয়সাতে নিয়োগ করা, 5,000 টাকা 10,000 টাকায় নিয়োগ দিয়ে বর্তমানে কোন শ্রমের সঠিক মূল্য দেওয়া যায় বলে আমরা মনে করি না। এবং এই কারণে আমাদের দ্বিতীয় দাবি যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের মধ্যে যোগ্যতা আছে তাদের স্থায়ীকরণ করা, আর পৃথক ওয়েজ বোর্ড তৈরি করে নিয়মিতভাবে মূল্যবৃদ্ধির সাথে সাযুজ্য রেখে তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা। আর আমরা কি চাইছি? স্থায়ী কর্মচারীদের এআইসিপিআই মেনে নিয়মিতভাবে দিয়ে দেওয়ার ব্যবস্থা। স্থায়ী কর্মচারীদের দিয়ে পেলে কি হয় না, তার সাথে সাথে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষের ন্যূনতম মজুরি বাড়তে থাকে। ন্যূনতম মজুরি বাড়লে তার সুবিধা কিন্তু প্রত্যেকটা মানুষ পান। যিনি মাঠে ঘাটে কাজ করছেন, যিনি আলুর জমিতে কাজ করছেন, যিনি ধান জমিতে কাজ করছেন, যিনি লোকের বাড়িতে কাজ করছেন, তারা প্রত্যেকেই সেই ন্যূনতম মজুরির সুযোগ পান, যেটা অন্য রাজ্যে গেলে আপনারা দেখতে পাবেন। এই রাজ্যের একজন ধান পোতা শ্রমিক যে বেতন পান, উড়িষ্যা তামিলনাড়ুতে গেলে পরে তার থেকে 3 গুণ বেশি বেতন পান। তার কারণটাই হলো যে সেখানে সরকারি কর্মচারীরা ডিএটা ঠিকঠাক ভাবে পায়, আমাদের এখানে পাই না বলে ন্যূনতম মজুরিটাও এখানে কম। আর ন্যূনতম মজুরি কম বলে সমাজের সমস্ত ক্ষেত্রে তার প্রভাব পড়ে। বর্তমানে ভারতবর্ষ শুধুমাত্র সরকারি পশ্চিমবঙ্গ শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সরকারি কর্মচারীদের যে বেতন কম দেয় তা নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী, সাধারণ মাঠে ঘাটে কাজ করা শ্রমিক প্রত্যেকের বেতন কম। এই দাবিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এর পূর্বেও আমাদের অনশন হয়েছে, এখন আমাদের অনশন চলছে। আমাদের সাথী শুভঙ্কর ব্যানার্জি বিগত 51 দিন ধরে অনশনে আছেন। আমরা ব্রিটিশ আমলেও দেখেছি যে অনশন হলে পরে সরকার ডাক্তার পাঠিয়ে তাদের অনশনকারীদের সেবা শুশ্রূষার কাজটা করতেন। কিন্তু এই সরকারটা মানবিক মূল্যবোধের দিক থেকে সেই ব্রিটিশ সরকারের থেকেও আরো নিষ্ঠুর, আরো অমানবিক, আরো হৃদয়হীন। সেই কারণের জন্য আমরা লিখিত আবেদন করার পরেও বিগত 51 দিন ধরে একবারও তাদের মনে হয়নি যে হ্যাঁ, ডাক্তার পাঠিয়ে চিকিৎসক পাঠিয়ে এই অনশনকারীদের স্বাস্থ্যের খবর নেওয়া প্রয়োজন। আজ 51তম দিনে এসে আমরা শুভঙ্কর ব্যানার্জির অনশন প্রত্যাহার করে তুলে নিচ্ছি বলা যায়। কারণ লড়াই চলবে, লড়াই চলছে, লড়াই আমরা ছেড়েও দিচ্ছি না, বরং এই লড়াই আমি লড়তে হবে। এই লোকসভা ভোটের সময়ে মানুষের একটা ভোটে যাতে কেউ চুরি করতে না পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা করব। এবং লোকসভা ভোটের পরে এই লড়াই যাতে আরো তীব্রতর হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেই আমরা দাবি আদায়ের দিকে এগিয়ে যাব। আমরা এখন শুভঙ্কর ব্যানার্জির অনশন ভঙ্গ করছি।